605 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পদ্মা সেতু আমরা এরই মধ্যে সুফল ভোগ করছি। দেশে বিশেষত দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21টি জেলা, 3 কোটি মানুষ। যান চলাচল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 1,27,00,000 যানবাহন পারাপার হয়েছে। মোট টোল আদায় হয়েছে প্রায় 1,648 কোটি টাকারও কিছু বেশি। অর্থ বিভাগের সাথে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঋণ চুক্তি অনুযায়ী 6 কিস্তিতে অর্থ বিভাগকে 948 কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। আগামী 27 জুন 2024 টোল আদায়ের 7ম ও 8ম কিস্তি বাবদ 314 কোটি টাকার চেক গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হয়। এর মধ্যে আমরা আমাদের ফার্মগেট এয়ারপোর্ট, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, দেশরত্ন শেখ হাসিনা প্রকল্পের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত যান চলাচলে জন্য মুক্ত করে দেন। ইতিমধ্যে উঠানামার জন্য মোট 16টি র্যাম্প, এয়ারপোর্টে 2টি, টুলগেটে 3টি, বনানীতে 4টি, মহাখালীতে 3টি, বিজয় সরণিতে 2টি, ফার্ম গেটে 1টি ও এফডিসি গেট সংলগ্ন 1টি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এক্সপ্রেসওয়েতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা আপাতত প্রতি ঘন্টায় 60 কিলোমিটার। এই প্রকল্পের সার্বিক অগ্রগতি 74.81। এরপর আমি আজকের আলোচ্য সূচি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট ইম্পোর্ট কোঅপারেশন প্রকল্পটি ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে ইপিজেড পর্যন্ত যাবে। মোট ব্যয় 17,553 কোটি টাকা। 24 কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়েটি অ্যালাইনমেন্টের মধ্যে 21 কিলোমিটার এর নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটির সার্বিক অগ্রগতি 44%। আমাদের বোর্ড সভায় যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি